শ্রোতা দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার অমর সব সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে সঙ্গীত সবচেয়ে বেশি মানুষের হৃদয়ে দাগ কাটে। মানুষ গান নিয়ে মেতে থাকে। নজরুলের প্রায় 4000 গান, তার মধ্যে গাওয়া হয় অল্প সংখ্যক গান, কিছু জনপ্রিয় গান, কিন্তু আরও যে অসংখ্য গান আছে সেই গানগুলো কিন্তু তার স্বরলিপিও আছে, তার আদি গ্রামোফোন রেকর্ড আছে। আমরা চাই যে সব শিল্পীরা এই গানগুলো প্রতিনিয়ত করুক এবং এগুলোও জনপ্রিয় হয়ে উঠুক। শুধু কয়েকটি গান, 100-150 গান নিয়ে আমাদের শিল্পীরা বসে আছে, কিন্তু আরও যে অসংখ্য হাজার হাজার গান আছে সেই গানগুলো কিন্তু গাওয়া খুব জরুরি। এখন সময়ের দাবি সেই গানগুলো গাইতে হবে, কারণ তার সুর আছে, তার রেকর্ড আছে। এবং নজরুলের কবিতার যে আবৃত্তি, শুধু বিদ্রোহী, সৃষ্টি সুখের উল্লাসে কিংবা আরও দু একটি কবিতা নিয়ে আমরা মেতে থাকি, কিন্তু নজরুলের আরও অসংখ্য অসাধারণ সব কবিতা আছে, সেগুলোও কিন্তু আবৃত্তি শিল্পীদের আবৃত্তি করা দরকার। অর্থাৎ নজরুল চর্চাকে আরও প্রসারিত করবার জন্যে নজরুলের সব রচনাগুলোকে আমাদের সামনে আনতে হবে, সেটি কিন্তু আমাদের বড় কাজ। আমরা চেতনায় নজরুল অনুষ্ঠানের মধ্য দিয়ে আবৃত্তি শিল্পী, গবেষক এবং সঙ্গীত শিল্পীদেরকে অনুরোধ করব, আপনারা নজরুলের সেই অজানা গানগুলো, অজানা কবিতাগুলো সবগুলো আপনারা পড়ুন, গায়কী দিয়ে সুন্দর করে তুলুন এবং আমরা যেন নজরুলকে আরও বেশি করে চিনতে পারি। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। আমাদের আজকের আয়োজনে আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক, তিনি নজরুলকে খুব ভালোবাসেন। নজরুলের অসংখ্য ছবি তিনি এঁকেছেন, নজরুলকে নিয়ে অসংখ্য ছড়া লিখেছেন, নজরুলকে নিয়ে গান লিখেছেন এবং নজরুলের যেসব জ্যেষ্ঠ বর্ষিয়ান শিল্পী যারা আমাদের মধ্যে নেই, তাদের গানও তিনি অবিকল তাদের কণ্ঠের মতো করে গাইতে পারেন। অর্থাৎ নজরুলকে তিনি এতটা ভালোবাসেন। তার নাম গোলাম নবী পান্না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সুদীপ্তা সরকার কথা, একদম তরুণ শিল্পী, কিন্তু এরা অনেক ভালো গাইছে নজরুলের গান, অন্তর দিয়ে গাইছে বলে আমি জানি। আজকে আপনারা তার গান শুনবেন, তাকেও স্বাগত জানাই। আর সজীব নূর খুব চমৎকার বাজায় কিবোর্ড, নজরুলের গান বাজায় এবং খুব দক্ষতার সঙ্গে বাজায়, তাকেও অনেক স্বাগত। আর অপূর্বর কথা নাই বললাম, সুন্দর তবলা বাজায় এবং শুধু তবলা দিয়ে হবে না, সে গানের সুরটুর সবই জানে। তাকেও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। প্রথমে যাচ্ছে গোলাম নবী পান্নার কাছে। পান্না, আপনি নজরুলের এ পর্যন্ত কতগুলো পোর্ট্রেট এঁকেছেন? মিনিমাম 50টা ছবি হবে। 50টা? নানা ধরনের ছবি? নানান ধরনের। আমরা সেই ছবিগুলো একটু হাত দিয়ে উঁচু করে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটি আমার আঁকা। হ্যাঁ, তারপরেরটা? এটি কলকাতার সুখবর পত্রিকায় এই পোর্ট্রেটটি ছাপা হয়েছে। পরের প্রচ্ছদটা দেখি। এটা দাদাভাই ব্যবহার করেছেন কচিকাঁচার আসর পাতায়, রুকনুজ্জামান খান দাদাভাই। আচ্ছা, ইত্তেফাকে বাঁশি বাজানোর ছবি। বাঁশি বাজানোর ছবি, এটি আমার আঁকা, বইতে ব্যবহার হয়েছে এটি। এই ছবিটি খুব আনকমন। আমরা নজরুলের কমন ছবি দেখি, এটা আনকমন। এই ছবিটাও আনকমন। আর এই ছবিটা আমরা সবসময় দেখি। হ্যাঁ, এই ছবিটা কমন বলা যায়। হ্যাঁ, আচ্ছা, এটাও একটু আনকমন। বাহ, এটা নবান্ন পত্রিকায় ব্যবহার হয়েছে। এটি জনকণ্ঠে একলাসউদ্দিন ভাই, কবি শামসুর রহমানের ছড়ার সাথে আমার আঁকা এই ছবিটি ব্যবহার হয়েছিল। খুব চমৎকার, ছবিগুলো খুবই সুন্দর। পান্না, আপনি যে ছড়া লিখেছেন, কতগুলো ছড়া লিখেছেন নজরুলকে নিয়ে? ছড়া 60-70টা হবে মিনিমাম। একটা ছড়া এখন আমরা শুনবো। আচ্ছা, আমি এখন যে ছড়াটি পড়ছি, এটি রুকনুজ্জামান খান দাদাভাই কচিকাঁচার আসরে ছেপেছিলেন এবং এই ছড়ার সাথে আমার আঁকা ছবিও তিনি ছেপেছিলেন আর কি। এবং ওই দিন ভাগ্যক্রমে একটি ছড়াই ছাপা হয়েছিল কচিকাঁচার আসর পাতায়, যার জন্য অনেকের দৃষ্টিগোচর হয়েছিল। আমি সেই ছড়াটি পড়ছি। শিরোনাম বিদ্রোহী কবি। মেঘলা আকাশ গোমড়া হলে ঢেকে থাকে কালোয়, সোনা রোদের ঝলক এসে দেয় ভরিয়ে আলোয়। কালো ছায়ায় ভালো সমাজ ঢেকেই যখন পড়ে, প্রতিবাদী লেখকদেরও অগ্নি লেখা ঝরে। আমরা জানি কার সে লেখা বিদ্রোহী নাম করা, নজরুল তার নামটি মধুর, সৃষ্টি সুখে ভরা। বাহ, দারুণ, অসাধারণ। আচ্ছা পান্না, আপনি নজরুলকে নিয়ে যে গান লিখেছেন, গানের 2টি লাইন শুনতেছে, 2-4টে লাইন নিজেই সুর করেছেন? জি জি, নিজেই সুর করেছি, নিজেই লিখেছি। আচ্ছা, শুনি আমরা। নজরুল তুমি প্রেরণার উৎস সবার, নেই তো সামর্থ্য
তোমার মতন নসিব হবার নজরুল তুমি প্রেরণার উৎস সবার নেই তো সামর্থ্য তোমার মতন নসিব হবার নজরুল তুমি প্রেরণার উৎস সবার। পান্না এই গানটি নজরুলকে নিয়ে আপনি গান লিখেছেন, নজরুলকে নিয়ে ছড়া লিখেছেন, ছবি এঁকেছেন। একজন নজরুল প্রেমী মানুষ হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে কৃতজ্ঞতা জানাই। এই পরের পর্বে আমরা অন্য একটা বিষয় শুনবো, সেটিও খুব আনন্দের। সেটি এখন আমি দর্শকদের বলবো না, যখন আপনি করবেন তখন বলবো। আমরা এবার যাব সুদীপ্তা সরকার কথার কাছে। কথা, কোন গানটি শুনবো? এবারে আমি গাইছি একই অসীম পিয়াসা। শুনি আমরা। মেটে না প্রেমের
অনেক ধন্যবাদ সুদীপ্তা সরকার, কথা চমৎকার হয়েছে গান, এবং আমার বিশ্বাস যে আজকের এই গানটি দর্শকদেরও খুব ভালো লাগবে। বরাবরও যাচ্ছি গোলাম নবী পান্নার কাছে। পান্না, আপনি ছবি আঁকা, ছড়া লেখা এর পাশাপাশি যারা নজরুলের অনেক বড় বড় শিল্পী ছিল তাদের গান অবিকল তাদের কণ্ঠের মতো করে গাইতে পারেন, তাদের সুরে। তো কার কার গান আপনি গাইতে পারেন? শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, ওস্তাদ ফজলুল হক, মোহাম্মদ রফি। চারজনের গান আপনি তাদের কণ্ঠের মতো করে অবিকল গাইতে পারেন? আমি ভালোবাসা থেকে চেষ্টা করেছি আর কি। তাহলে আমরা এক এক করে চারটি গানে চারটি লাইন শুনবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি আমার এই বইটি আচ্ছা, বেরিয়েছিল 2003 সালে। নজরুলের ছবি দিয়ে? নজরুলের ছবি, সবগুলো ছবি আমার আঁকা এবং ভিতরে ছড়াগুলো আমার লেখা। বাহ। আমার বন্ধু নজরুল ইসলাম নঈম, তার কাছে আমি কৃতজ্ঞ। তার অনামিকা প্রকাশনী থেকে বইটি বেরিয়েছিল। বাহ, অসাধারণ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা গানটা শুনি। প্রথমে আব্বাসউদ্দিন আহমেদ। ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর, বদনসিবায় আয় গুনাহগার, বদনসিবায় আয় গুনাহগার, নতুন করে সৌদাকার। ইসলামের ওই সৌদালো হয়ে এলো নবীন সৌদাগর। ওস্তাদ ফজলুল হক। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূরে নবী হাজেরাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। এবার সোহরাব হোসেন। সৌরভ ভাই। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এবার মোহাম্মদ রফি। अलगा कर गो खोपार बांधुन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। बिना दो बेनीर जरीन पीता है, अंधा इश्क मेरा कश गई, अंधा इश्क मेरा कश गई। अलगा कर गो खोपार बांधुन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। অনেক ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন সেই সব অনেক বড় মহৎ শিল্পী যারা নজরুলের গান ভালোবেসে গিয়েছে তাদের মতো করে গাইতে। তো আপনার নজরুল নিয়ে আর কি স্বপ্ন আছে? নজরুলকে নিয়ে আমার বই বের হওয়ার পরও এতটা ভালোবাসা নজরুলের প্রতি, আমি এখনও লিখে যাচ্ছি। আমার নজরুলকে নিয়ে ধারাবাহিকভাবে এটি আমি নিজের চেষ্টা থেকে করেছি। মানে 9 দিন, মানে শুক্র শনিবার এভাবে রবিবার প্রত্যেক দিন আমার নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে, গত মে মাসে নজরুলের জন্মবার্ষিকী ছিল, এভাবে আমার ধারাবাহিকভাবে 9টি ছড়া 9 দিনই ছাপা হয়েছে। আচ্ছা, আমি চেষ্টা করছি যে পরবর্তীতে আমার এই লেখাগুলো দিয়ে আরও বর্ধিষ্ণু কলেবরে আমি আরেকটি বই প্রকাশ করব। অনেক ধন্যবাদ গোলাম নবী পান্না। আপনি নজরুলকে নিয়ে থাকেন, নজরুলকে নিয়ে থাকলে কিছু না কিছু পাওয়া যায়, কিছু ভালোবাসা তো অন্তত পাওয়া যায় মানুষের কাছ থেকে, না? সেটা পাচ্ছি, সেটা আপনি পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সুদীপ্তা সরকার, কথা, কি গানটি শুনব? এবারে আমি গাইছি পিলু রাগের যমুনা সিনানে চলে। যমুনা এ যমুনা
অসাধারণ, অসাধারণ। অনেক ধন্যবাদ সুদীপ্তা সরকার কথা। আর ধন্যবাদ জানাই আমি গোলাম নবী পান্নাকে, ধন্যবাদ আমাদের সজীব নূর এবং আমাদের অপূর্বকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে যারা অতিথি তারা সবাই নজরুলকে ভালোবাসেন। আমরা নজরুলকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মূল্য দিতে হয়। আমরা নজরুলকে শুধু একদিনের জন্য ভালোবাসতে চাই না, সারা জীবন ধরে ভালোবাসতে চাই। এজরা পাউন্ড একবার তার এক বন্ধুকে চিঠি লিখেছিলেন, আমি তোমাকে ভালোবাসি চিরদিনের জন্য, এমনকি তারপরেও। চিরদিনের পরে আর কিছু থাকে না, কিন্তু অসীমত্ব বোঝানোর জন্য এজরা পাউন্ড সেই কথাটি বলেছিলেন। আমরাও নজরুলকে ভালোবাসার জন্য সেই কথাটিই বলবো, নজরুল আমরা তোমাকে ভালোবাসি চিরদিনের জন্য, এমনকি তারপরেও। শুধু দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।